আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এর সেশনাল লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ডাইপোল অ্যান্টেনা ডিজাইন দেখব। আমরা সিএসটি স্টুডিওতে ডিজাইনটি করব। তো আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেই ডাইপোল অ্যান্টেনাটি। তো আমরা এটাই আজকে ডিজাইন করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন আশা করি। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ফাইলে যাব। আমরা নিউ অ্যান্ড রিসেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের নিউ টেমপ্লেটে ক্লিক করব। তো নিউ টেমপ্লেট থেকে আমরা আমাদের মাইক্রোওয়েভ এন্ড আরএফ অপটিক্যালস এখানে আমাদের ক্লিক করব। সেখান থেকে আমরা আমাদের অ্যান্টেনাতে যাব। নেক্সট আমরা ওয়্যারে ক্লিক করব। নেক্সট আমরা টাইম ডোমেনে করব। আমরা দেন নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে যাব। আমরা 1 থেকে 3 ডিগাহার্টজ এর মধ্যে করব এবং আমরা এখানে সবগুলো অপশন সিলেক্ট করে দিব: ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ফার ফিল্ড, পাওয়ার ফ্লো এবং পাওয়ার লস। এবং আমরা একটা স্পেসিফিক আরেকটা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ নিব আমরা এখানে, সেটা হচ্ছে 2.4। আমরা নেক্সটে ক্লিক করব। আমরা আমরা ডাইপোল ডিজাইন করছি, তো আমরা এখানে আমরা দিব যে ডাইপোল অ্যান্টেনা এবং আমরা এখান থেকে ফিনিশ দিব। আমরা 5-এ ক্লিক করব। প্যানেল আমাদের যে 5-এ ক্লিক করলে আমাদের এটা হচ্ছে সোজা হয়ে যাবে, মানে আমাদের যে অ্যাক্সেসটা আছে সেটা সোজা হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে মডেলিং এ যাব। আমরা সিলিন্ডার অপশনে ক্লিক করে আমরা ইএসসি বাটনে দিব, ক্লিক করব। তো ইএসসি বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা লিখবো এর হচ্ছে ডাইপোল। ডাইপোল আমরা রেডিয়াস, আউটার রেডিয়াস আমরা 2.5 নিব। তো এটা স্ট্যান্ডার্ড। এবং ইনার রেডিয়াস 0। আমরা জেড অ্যাক্সিসে কাজ করব, সো আমাদের জেড অ্যাক্সিসে আমরা হচ্ছে আমাদের এই ডাইপোল অ্যান্টেনাটার লেন্থ হচ্ছে 150। তো আমরা মাইনাস অ্যাক্সিসে মাইনাস পার্টে হচ্ছে 100, মানে অর্ধেক, এবং পজিটিভ পার্শ্বে হচ্ছে অর্ধেক রাখবো। আমরা 0 পয়েন্ট থেকে কাজ করছি, তো যাতে আমাদের কাজ সুবিধা হয়। তো আমরা এই জন্য 150 অর্ধেক 75 হচ্ছে আমাদের মাইনাস, এবং জেড ম্যাক্স হচ্ছে আমাদের +75। আমাদের এখানে কম্পোনেন্টসে গিয়ে আমরা কম্পোনেন্টস যা আছে তাই থাকবে। আমরা এখান থেকে লোড ফ্রম নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করব। সেখান থেকে আমরা হচ্ছে সার্চ দিব কপার। তো আমরা কপার অ্যানিলিট এখানে, এটা লসেস যেটা, এটা নিব আমরা। সেখান থেকে আমরা লোড দিব। আমরা যদি প্রিভিউ করি আমরা দেখবো, যেহেতু আমরা জেটেক্স এর কাজ করছি, আমাদের আহ আমরা দেখতে পাচ্ছি এটা। তো সেখান থেকে আমরা যদি ওকে ক্লিক করে দিই, আমাদের পেজটা আমরা তৈরি করে ফেলেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু একটা ডাইপোল অ্যান্টেনা তৈরি করতে যাচ্ছি, তো আমাদের অবশ্যই 2টা পোল থাকতে হবে। তো এই জন্য আমরা মিডল বরাবর হচ্ছে আমরা একটা সেকশন কেটে নিব, যার জন্য আমরা আবার সিলিন্ডার অপশনে ক্লিক করব। দেন আমরা ইসতে যাব। ইসতে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা আমরা গ্যাপই লিখবো। তো এখানে আমাদের আউটার রেডিয়াসটা 2.5ই থাকবে, 0 থেকে 2.5। আমরা কোনো এক্সটেনশন করছি না। এবং আমাদের জেড মিন আমরা গ্যাপটা নিচ্ছি হচ্ছে 20 সেন্টিমিটার। তো তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অর্ধেক হচ্ছে আমাদের মাইনাস জেড অ্যাক্সিস, অর্ধেক প্লাস জেড অ্যাক্সিসে। তো আমরা -10, এবং আমাদের জেড ম্যাক্স হচ্ছে +10। আমাদের কপার এলইডি থাকবে এবং সেখান থেকে আমরা হচ্ছে ওকে ক্লিক করে দিব। তো আশা করি এটা দেখা যাচ্ছে। আমাদের একটা সেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে আমরা আমাদের এখান থেকে কম্পোনেন্টস আমরা ক্লিক করব। কম্পোনেন্টস এর প্লাস বাটনে, ওয়ানে প্লাস বাটনে ক্লিক করব। সেখান থেকে আমরা ডাইপোল থেকে আমরা গ্যাপ অংশটাকে আলাদা করে ফেলতে যাচ্ছি। সো আমরা ডাইপোলে ক্লিক করব। ডাইপোল থেকে আমরা এখানে
একটা অপশন আছে যে বুলিয়ান। তো বুলিয়ানে ক্লিক করলে আমরা এখানে সাবট্রাক্টে ক্লিক করব। সাবট্রাক্টে ক্লিক করে আমরা কার থেকে আমরা এটাকে সাবট্রাক্ট করব, আমরা গ্যাপ থেকে। তো এটা আমরা আসার পর আমরা এন্টার দিব। তো আমাদের অপশন শো করছে। আমি এটা আরেকবার দেখাচ্ছি, আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের অবস্থায় নিয়ে যাব। তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে আমরা কম্পোনেন্টস প্লাসে ক্লিক করব। দেন আমরা কম্পোনেন্টস ওয়ানে ক্লিক করে আমরা ডাইপোলে ক্লিক করব। করে আমরা বুলিয়ানের অ্যারোতে ক্লিক করব। সেখান থেকে আমরা সাবট্রাক্টে ক্লিক করব, করে আমরা গ্যাপে ক্লিক করব, করে আমরা সেটা থেকে এন্টার দিব। আমাদের এটা আলাদা হয়ে গেল। তো এবার হচ্ছে আমাদের এখানে যে ডিসক্রিট পোর্ট সেটা আমাদের লাগাতে হবে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই সেন্টার পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো যার জন্য আমরা এখান থেকে পিক পয়েন্ট যেটা আছে সেখানে আমরা ক্লিক করলে আমরা দেখবো এখানে পিক সার্কেল সেন্টার, এই অপশনটা ক্লিক করব। করে আমরা সার্কেলে যতক্ষণ না পর্যন্ত আমাদের পয়েন্টিং হচ্ছে সেখানে আমরা আমরা সাইড থেকে মার্কিং করব, তাহলে আমাদের সার্কেলটা আমরা মাঝে নিয়ে গেলে আমাদের সার্কেল আমাদের কখনো হবে না। মানে আমরা সার্কেলটাকে এই করতে সিলেক্ট করতে পারবো না। তো আমরা সাইডে যদি থেকে কার্সারটা রাখি তাহলে আমরা দেখবো যে সার্কেলে মাঝে হচ্ছে পয়েন্টিং হয়েছে, আমরা ডাবল ক্লিক করলে পয়েন্টিং করে ফেলবে। এবং আমরা সেকেন্ড যেটা আছে সেখানে আমরা একই কাজ করব। ওকে, আমাদের একটু মাউস দিয়ে হচ্ছে এটাকে, আচ্ছা ফাইন। আমরা আবার পিক পয়েন্টসে যাব। আমরা পিক সার্কেল সেন্টারে ক্লিক করে আমরা সার্কেলটাকে পয়েন্টিং করলাম। Fine, আমরা দেখতে পাচ্ছি P1 এবং P2। তো এবার আমরা সেখান থেকে পোর্ট লাগানোর জন্য আমরা সেখান থেকে হচ্ছে সিমুলেশনে যাব। সিমুলেশনে গেলে আমরা দেখবো এখান থেকে ডিসক্রিট পোর্ট অপশনটা, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট ওকে ক্লিক করে দিব। তো আমাদের পোর্টটা লেগে গেল। তো এরপর আমরা এখান থেকে আমাদের কাজ শেষ, আমাদের বিল্ডের কাজ শেষ। এবার আমরা এখন সিমুলেশনে যাব। তো আমরা হোমে যাব, হোমে গিয়ে আমরা স্টার্ট সিমুলেশন দিব। তো একটু সময় নিবে সিমুলেশন হওয়ার জন্য। প্রায় শেষ পর্যায়ে এটা। আমাদের সিমুলেশন শেষ। আমরা এখন কিছু এর প্যারামিটার দেখবো। তো যার জন্য আমরা প্রথমে এটা 2D রেজাল্ট একটু যদি দেখতে চাই, আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড, আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, সারফেস কারেন্ট আছে, আমরা দেখতে পারি যে কোনো কিছু চাইলে। আমরা ইলেকট্রিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা 2.4 জন দেখতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে কাজ করছে। আমরা যদি অ্যানিমেট ফিল্ডস দেই, আমরা ইন্টারেস্টিংলি দেখতে পারবো এই বিষয়টা, ম্যাগনেটিক ফিল্ডে কিভাবে কাজ করছে। তো এখান থেকে আমরা চাইলে একইভাবে ইলেকট্রিক ফিল্ডও দেখতে পারবো 2.4 এর জন্য। তো আমরা এখন ইলেকট্রিক ফিল্ডটা দেখতে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড 2.4। সিমিলার ওয়েতে আমরা এখান থেকে সারফেস কারেন্ট যেটা, সেটা আমরা 2.4 এর জন্য কত সেটা দেখতে পারবো। তো আমাদের এটা সারফেস কারেন্ট, এন্ড আমাদের আমরা কম্পোনেন্টস আবার ক্লিক করি, আমাদের এটা চলে আসলো। তো এখান থেকে আমরা আরো কিছু বিষয় অবজার্ভ করব। আমরা ফার ফিল্ডে যদি যাই, আমরা ফার ফিল্ড ফর 2.4 এর জন্য আমরা যদি ক্লিক করি, তো 2.4, তো এই হচ্ছে আমাদের ফার ফিল্ড। মানে আমরা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্টেনার এই যে এই এক্সিসটা জুড়ে তার হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ডটা তার আহ বিস্তৃত হয়ে আছে। তো এটাকে আমরা কার্তেশিয়ানে অংশ দেখতে পারবো, পোলারে দেখতে পারবো, চাইলে আমরা 2D তেও দেখতে পারবো আমরা এটাকে চাইলে। এবং এটা হচ্ছে আমাদের 3D মডেলে আমরা দেখতে পাচ্ছি। তো স্ট্রাকচারটা কই, আমাদের এই হচ্ছে আমাদের সেই স্ট্রাকচার আমাদের অ্যান্টেনার। এবং অ্যান্টেনা থেকে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আসে, এটাও আমি দেখতে পাচ্ছি সেটা। তো এছাড়া আমাদের আরো কিছু বিষয় দেখা যেতে পারে। আমরা এখান থেকে আমরা যদি 1D রেজাল্টে যাই,
তো 1D রেজাল্টে গেলে আমরা হচ্ছে যদি পাওয়ারে যাই, এক্সাইটেশন ওয়ানে যদি আমরা ক্লিক করি, আমরা এখান থেকে পাওয়ারটা দেখতে পাচ্ছি। আমরা 2.4 এর জন্য সিলেক্ট করে নিব, এই জন্য আমরা এখান থেকে মডেলিং এ গেলে আমাদের এখান থেকে, সরি, সিমুলেশনে যাব। সিমুলেশনে গেলে আমরা অ্যাক্সিস মার্কারটা আমরা কোথায় আছে আমাদের দেখতে হবে। অ্যাক্সিস মার্কারটা খুঁজছি। অ্যাক্সিস মার্কারটা দেখতে পাচ্ছি না আমরা। হোমে যাই, আমাদের এখানে অ্যাক্সিস মার্কার থাকার কথা। আচ্ছা, আমরা আবার কম্পোনেন্টসে ক্লিক করি। আমাদের যদি এরকম না পাই কোনো সময়, তাহলে আমরা সরাসরি কম্পোনেন্টসে ক্লিক করে আমরা আবার 1D তে চলে যাব। 1D তে গেলে আমরা এখান থেকে আবার পাওয়ারে ক্লিক করি, যদি পাওয়ারের এক্সাইটেশন ওয়ানে ক্লিক করি যদি, and তারপর হচ্ছে আমরা এখান থেকে আহ, আমরা নির্দিষ্ট একটা মান দেখতে চাচ্ছি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমরা উপরে রেজাল্ট টুলস যাব। আমরা রেজাল্ট টুলস এ গেলে অ্যাক্সিস মার্কার আমরা দেখবো। এই অপশনটা ক্লিক করলে আমরা এখান থেকে 2.4 এ টেনে নিয়ে আসবো এটাকে। ওকে, ফাইন। তো 2.4 এ আমরা 2.4 বরাবর, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার স্টিমুলেটেড হয়েছিল 0.5, যেটা আমরা দিয়েছিলাম। সেখান থেকে আমাদের পাওয়ার অ্যাকসেপ্টেড হয়েছে 0.399, অলমোস্ট 0.4, বেশ। এবং আমাদের লস হয়েছিল 0.00029, মানে অনেকটা কম আমাদের হচ্ছে মেটাল লস, যেটা হচ্ছে আমাদের ডাইপোল অ্যান্টেনাতে আমরা কপার যে ইউজ করেছিলাম, সেখানে আমাদের লস হয়েছে এই এতটুকু পরিমাণ। এবং আমাদের অ্যাকসেপ্টেড পাওয়ার 0.3999। তো মোটামুটি খারাপ না, আমরা ভালোই একটা অ্যান্টেনা ডিজাইন করতে পেরেছি, যেখানে আমাদের 0.5 এর মধ্যে আমাদের 0.4 হচ্ছে অ্যাকসেপ্টেড পাওয়ার, এবং রেডিয়েট হয়েছে মোটামুটি 0.4 গিগাহার্টজ আমাদের রেডিয়েট হয়েছে। তো ভালো, ম্যানটা একেবারে খারাপ না। তো এই ছিল আমাদের আজকের সেশনে সিএসটি স্টুডিওতে ডাইপোল অ্যান্টেনা ডিজাইন। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।